হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবাই? আশা করি সকালে খুবই ভালো আছেন। সো ভিডিওর শুরুতে যে ধরনের ভিডিওটি দেখতে পেলেন, এই ধরনের ভিডিও হয়তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা টিকটকে দেখেছেন। সোশ্যাল মিডিয়া না দেখলে তো টিকটকে তো মাস্ট দেখেছেনই। সো এখন আপনাদের মনে প্রশ্ন হলো, এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করা যায়? এই ধরনের ভিডিওগুলো আসলে দুইটি উপায়ে তৈরি করা যায়। এক হলো ম্যানুয়ালি এবং দুই হলো অটো। সো ম্যানুয়ালি করতে গেলে অনেক প্রবলেম হয়, বাট জিনিসটা হয়তো আপনাদের প্রপার হয়, বাট ম্যানুয়ালি করতে গেলে অনেক ধরনের প্রবলেম আপনাদের সম্মুখীন হতে হয়। বাট অটো যে প্রসেসটি আছে সেটি করতে গেলে কিন্তু এত আপনাদের সমস্যার সম্মুখীন হতে হয় না। বাট এখন কথা হলো, অটো অ্যাড করার জন্য আপনারা যেসব অ্যাপ প্লে স্টোরে দেখতে পাবেন, সেই সব অ্যাপের মাধ্যমে হয়তো খুব ভালোভাবে এটি করা যায় না। বাট আজকে আমি যে অ্যাপটি নিয়ে কথা বলবো, সেই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালোভাবে এই অটো, এই লাইটিং ইফেক্টটি আপনাদের ভিডিওর মধ্যে অ্যাড করে নিতে পারবেন। সো কীভাবে করেন সেটি বলবো ভিডিওতে। এটি করার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। সো অ্যাপ্লিকেশনটির নাম হলো গোকাট। অ্যাপ্লিকেশনটি চাইলে আপনি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে গোকাট লিখলেই প্রথমে যে অ্যাপটি চলে আসবে সেটি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এরপর দেখাচ্ছি কীভাবে আপনারা এই ভিডিওটি মেক করবেন। সো এরপর আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সো এরপর আপনারা এই স্টার্ট এডিটিং ভিডিওতে ক্লিক করবেন। সো স্টার্ট এডিটিং ভিডিওতে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যেসব ভিডিওগুলো আছে সেই ভিডিওতে নিয়ে যাবে। সো আমি এখানে একটি নো কপিরাইট ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম, সো সেটি দিয়ে আমি দেখাবো। সো এই ভিডিওটি আপনারা সিলেক্ট করে এখানে নেক্সট দিয়ে দেবেন। নেক্সট দিয়ে দেওয়ার পর আপনার ভিডিওটি কিন্তু এখানে লোড হবে। লোড হওয়ার পর এখানে আপনাদের ভিডিওটি কিন্তু চলে আসবে। এই লোড হওয়ার পর এখন আপনাদের এই যে নিচে দেখতে পাবেন যে ভিএফএক্স নামে একটি অপশন আছে। সো এই ভিএফএক্স নামে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের আপনারা ইফেক্ট দেখতে পাবেন। সো সেখান থেকে আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটাই অ্যাড করে নিতে পারবেন। বাট যেখানে যে উপরে দেখছেন প্রো লেখা, সেই প্রো লেখা অপশনগুলো আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারবেন না, কারণ এটি ক্র্যাক ভার্সন না। যদি আপনারা এই প্রো ইফেক্টগুলো ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের এর পেইড ভার্সনটিকে ডাউনলোড করতে হবে অথবা ক্র্যাক ভার্সনটিকে ডাউনলোড করতে হবে। সো আমার মতে যে এই অপশনগুলো আপনাদের প্রয়োজন হবে না। সো প্রয়োজন হলে আপনারা ক্র্যাক ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন। সো আমি দেখাচ্ছি এখন আপনারা কীভাবে এটির মধ্যে ইফেক্টগুলো অ্যাড করবেন। সো ইফেক্টগুলো অ্যাড করার জন্য আপনারা কী করবেন, যেখানে যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন। সো চাপ দিয়ে ধরে রাখলেই আপনাদের এই ইফেক্টটি হওয়া শুরু হবে। পরে যেটুকু আপনাদের দরকার সেই পর্যন্ত চাপ দিয়ে ধরে রেখে আপনারা ছেড়ে দেবেন, তাহলেই কিন্তু ইফেক্টটি ওইটুকু জায়গার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এইভাবে আপনারা যে ধরনের ইফেক্ট প্রয়োজন সেই ধরনের ইফেক্ট আপনারা এখানে অ্যাপ্লাই করে নিতে পারবেন। সো এই যে আমি এখানে চাপ দিয়ে ধরছি, এখানে চাপ দিয়ে ধরার পর সো এখান থেকে যে এইভাবে কিন্তু ইফেক্টটি শুরু হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনারা এখান থেকে এই ধরনের ইফেক্টটি অ্যাপ্লাই করে দিতে পারবেন। চাপ দিয়ে ধরে রাখলে এরপর যেটুকু আপনাদের প্রয়োজন সেই পর্যন্ত ধরে রাখবেন, এরপর ছেড়ে দেবেন। ছেড়ে দিলেই কিন্তু ইফেক্টটি এইটুকু জায়গার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। সো দেখুন, এইভাবে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন এবং ইফেক্টটি যাওয়ার পর আপনারা ছেড়ে দেবেন। সো তাহলেই কিন্তু ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনারা যে সব ইফেক্টগুলো অ্যাড করেছেন সেই সব ইফেক্টগুলো এখানে অ্যাড হয়ে গেছে। সো ভিডিওটি আমি প্লে করলে দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। সো এরপর এখন আমি আরেকটি ট্রিক্স দেখাচ্ছি আপনাদের। এরপর আপনারা যদি যেখানে স্টিকার নামে যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন অনেক ধরনের স্টিকার কিন্তু আপনারা এখানে ফ্রি অ্যাপ্লাই করতে পাবেন। যেমন এই যে প্রো লেখাগুলো বাদ দিয়ে অনেক ধরনের যেসব স্টিকারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই সব স্টিকারগুলো কিন্তু আপনারা খুব সহজে এটির মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারবেন। সো যেখানে আপনাদের স্টিকারটি প্রয়োজন সেখানে ভিডিও প্লে করে সো সেখানে আপনারা যাবেন, এরপর স্টিকারটি অ্যাড করবেন। সো আমি এখানে এই যে পাখনা দুটি অ্যাড করবো। সো এটি অ্যাড করার জন্য আপনারা এই যে লেফট সাইডে নিয়ে যাবেন এবং রাইট সাইডে নিয়ে আপনারা ক্লিক করে ছেড়ে দেবেন। সো এই যে এখান থেকে আপনারা কিন্তু এটি রিসাইজ করতে পারবেন এবং একটু অ্যাঙ্গেল করে নিতে পারবেন। সো এর আপনাদের সুবিধা মতো আপনারা এটি করে নেবেন। সো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটু অ্যাঙ্গেল করে এটিকে নিলাম। এরপরে যদি আপনারা ভিডিওটি প্লে করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু স্টিকারটি অ্যাড হয়ে গেছে। সো এই দেখেন, সো এখানে কিন্তু স্টিকারটি অ্যাড হয়ে গেছে অলরেডি। সো এইভাবে করে আপনারা এখান থেকে সব ধরনের কাজগুলো কিন্তু করে নিতে পারবেন। এবং এখানে যে আপনার ব্রাশ অপশনটি দেখতে পাচ্ছেন, এই ব্রাশ অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা এখানে বিভিন্ন ধরনের এপিএস আকারে এটি পেয়ে যাবেন। এর ফলে আপনারা কিন্তু এখানে থেকে আপনারা ম্যানুয়ালভাবে এটি কাস্টমাইজ করে নিতে পারবেন। সো সেক্ষেত্রে কী করবেন, এই যে এখানে যে এপিএসটি আছে এখান থেকে আপনারা যদি এই ব্রাশ টুলে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে আপনাদের কোন কালার লাইন আপনি নেবেন। সো সেই সব কিছু কিন্তু আপনার কাছে এসে পড়বে। সো এবং স্টাইল এখানে কিন্তু আপনারা এর সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন। এটি করার পর আপনারা এখানে রাইটে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন যে এই এফপিএসে যদি আপনারা যেখান থেকে ক্লিক করেন, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই লাইন কিন্তু আঁকা হয়ে গেছে অলরেডি।
সো এই দেখেন লাইন কিন্তু আঁকা হয়ে গেছে অলরেডি। যদি আপনারা এই রাইট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এই ইফেক্টটিও আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এর ফলে কী হবে, এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এখন যদি আপনারা ভিডিওটা প্লে করেন তাহলে প্রথমেই দেখতে পাবেন যে কিন্তু দেখতে পেলেন যে আমার যে ইফেক্টটি আছে সেটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। সো আবার আপনাকে দেখাচ্ছি, সো আবার আমি আপনাদের দেখাচ্ছি। সো এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছিলো প্রথমেই। সো এইভাবে কিন্তু আপনারা যদি একজন টিকটকার হন অথবা সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ভিডিও আপলোড করেন, সো সেই ভিডিওতে কিন্তু এই কালারফুল বর্ডার লাইনগুলো কিন্তু আপনারা খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। এবং আমি অপূর্ব আছি আপনার সাথে, আপনারা দেখছেন ক্রিয়েটরস টেক জোন ইউটিউব চ্যানেলটি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, গুড বাই।